আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আমাকে যদি আপনারা এমপি হিসাবে নিযুক্ত করেন, এমপি হিসাবে আপনারা আমাকে যদি জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে খাদেম হিসাবে পাশে থাকবো, খাদেম হিসেবে আপনাদের কাজ করব। আমি এমপি হয়ে বড় লোক হওয়ার আমার কোনো শখ নাই। আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ, আমি এই ব্যবসা বাণিজ্যই করব। আমি ব্যবসা বাণিজ্য জানি, ব্যবসা বাণিজ্য করে আমার আব্বা ছোট সময় মারা গেছে। আমি 18 বছরের থেকে ব্যবসা করে আমার ভাই বোন সবাইরে লালন পালন করে বিয়ে শাদী দিছি, সবাইরে ব্যবসা বাণিজ্য করে দিছি এবং নিজে এই জায়গায় আসছি। এবং আমার নিজেরা যেহেতু ব্যবসা করে কামাইতে পারি, আমার ওই চুরি চট্টবে করে ডাকাতি করে মানুষের সম্পত্তি দখল কইরা ওগুলি করে আমার কিছু হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আমরা দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, দিনের পক্ষে থাকতে পারি এবং দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি যাতে আমি করতে পারি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম তার, সেটা যাতে আমি পালন করতে পারি। বিধান একমাত্র আল্লাহরই, আল্লাহর বিধান আমি পালন করতে চাই এবং দুনিয়াতে সেই বিধান মতো আমি চলতে চাই। পরকালে আমি সেই বিধান নিয়ে আল্লাহর কাছে যেতে চাই যে আমি এই কাজ করে আসছি, তুমি আল্লাহ আমাকে বিনিময় দাও। তা আপনারা কি চান না সেটা? ইনশাল্লাহ আমাদেরকে কি করতে হবে? এই কাজগুলি করতে হবে। অনেক কাজ আমাদের বাই দেশে, এই দেখেন চাঁদাবাজ যে যেভাবেই বলুক, চাঁদাবাজের জন্য কিন্তু সবাই অতিষ্ঠ। আমাদের মৌলভীবাজার এলাকাটা একটু ভালো আছে, কারণ আমরা খুব ঐক্যবদ্ধ। আমাদের এখানে দল মত নির্বিশেষে আমাদের প্যানেল বিপক্ষ, কিন্তু আমরা আমাদের ব্যবসায়ীদের স্বার্থে সবাই এক হয়ে যাই। এই জন্য এই এলাকার মধ্যে চাঁদাবাজ ঢুকতে পারে না। অন্য অন্য জায়গায় যান, আপনি দেখবেন যে মান্থলি চাঁদা, ডেইলি চাঁদা, এমনি চাঁদা, অমনি চাঁদা, গাড়ির চাঁদা, লোডিং আনলোডিং এর চাঁদা, শেষ নেই চাঁদার। ওই বাদামতলির ঘটনা শুনলাম, প্রত্যেকদিন সকালে যে ফলের গাড়ি নামে 4,000-5,000 টাকা করে নাকি দিতে হয়। ওই আমরা কাউরান বাজারের মধ্যে গাড়ি প্রতি নাকি 2,000-3,000 টাকা দিতে হয়। তো এগুলি দূর করবে কে? এগুলি সেই দূর করতে পারবে সে হারাম খায় না। যে হারাম খায় না সে হারাম খাইতে দিবে না। আমি হারাম খাবো না, আমি হারাম খাইতে দিব না। আমি অন্যায় করব না, আমি অন্যায় করব না, আমি অন্যায় করতে দিব না। আমি জুলুম করব না, কারণ জুলুম হতে দিব না। এটা আমাদের শপথ করতে হবে এবং এই ব্যাপারে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা যে কোনো অন্যায়ের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। যে কোনো জুলুমের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। যে কোনো সন্ত্রাসের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। এই ব্যাপারে আমরা সবাই একমত থাকছি তো ভাই? ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, যে কোনো বিপদে আপদে, সুবিধা অসুবিধা, সুখে দুঃখে আপনারা মানে পাশ করান অথবা না করান, আমাকে আপনারা পাশে পাবেন ইনশাল্লাহ, যে কোনো সময় পাশে পাবেন। আমি আপনাদের কাছে আশা করি ইনশাল্লাহ যে কোনো সঠিক পদক্ষেপে, ন্যায় পদক্ষেপে আপনারা আমার পাশে থাকবেন। অন্যায় কোনো পক্ষে আমার থাকবেন না, অন্যায় কোনো পদক্ষেপে আমাকে সহযোগিতা করবেন না। যে কোনো ন্যায় পদক্ষেপে ইনশাল্লাহ আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি নিঃস্বার্থভাবে আমি আপনাদের পক্ষ নিয়ে আমি যেখানে যেখানে যাওয়া লাগে, যা যা করা লাগে ইনশাল্লাহ আমি করব। আর উন্নয়নের ব্যাপারে আমি একটু কথা বলি। আমার একটা অনেক দিনের শখ ছিল, বিগত সরকারের আমলে আমি অনেক সময় ওই বিভিন্ন নেতাদের সাথে দেখা হইলে বলতাম, ভাই এই কামরাঙ্গীরচর যে ঠোঁটাটা আছে, এই ঠোঁটাটা কেন একটা ব্রিজ করেন না? এই কামরাঙ্গীরচর যাইতে হলে আমাদের অনেক দূর ঘুরে যেতে হয়। তো ইনশাল্লাহ আমার এটা পদক্ষেপ থাকবো নাম্বার 1 প্রায়োরিটি হিসাবে, আমি এই ব্রিজটা ইনশাল্লাহ সবার আগে পদক্ষেপ নেব। ড্রেন নালা, এই আজকে গেলাম আপনার ইসলামবাগ, একজন লোক মারা গেছে, জানা যায় দেখে যে রোড সব কেটে ফেলছে। এই রোড কাটাকাটি ভাই আর বন্ধ হইল না। এগুলিকে আপনি একটা রাস্তায় আনতে হইব, রোড কাটক, কিন্তু একদিক দিয়ে কাটবে, একদিক দিয়ে জোড়া দিবে। আমি দুবাইতে দেখছি, সৌদি আরবে দেখছি, যখন কাটে একটু আড়াল করে নেয়, একটু পরে দেখি যে আবার সব শেষ, সুন্দর হয়ে গেছে, গাড়ি করে চলতেছে। যত রকমের চাঁদাবাজি, মদ, গাঁজা, যত রকমের অপকর্ম, মোট কথা যত রকমের অপকর্মের বিপক্ষে আমাকে পাবেন, আর যত রকমের ন্যাক কর্মর পক্ষে আমাকে পাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো, আপনার সাথে থাকতে চাই। আপনারা পাস করাইলেও থাকবো, না করাইলেও থাকবো ইনশাল্লাহ। আর আমাকে আপনারা দোয়া করবেন, আমাকে যদি আল্লাহ দায়িত্ব দেন, তাইলে যাতে আপনাদের আমানত আমি যাতে রক্ষা করতে পারি, আমি যাতে আমানত রক্ষা করতে পারি, কারণ 7 আসরটা হবে আমার আমানত। সেই ক্ষেত্রে আপনাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব থাকবে আমার, আপনাদের মান সম্মান, ইজ্জত আবরুর নিরাপত্তার দায়িত্ব থাকবে আমার। ইনশাল্লাহ সেগুলি যাতে আমি করতে পারি, সবাই আমাকে সে দোয়া করবেন।